আচ্ছা, তুমি কিন্তু বেশ ভালো কথা জানো। এর মধ্যে আবার জানাজানি কি আছে? আপনি একটা মিথ্যে কথা বলছেন আর সেটা আমি ধরে ফেলেছি। কি কি ধরে ফেলেছো? যে আপনি মিথ্যে বলছেন। শোনো, আমি মিথ্যে কথা বলি না। আমি মিথ্যে কথা বলাকে আমি ঘৃণা করি। যেই জিনিসটাকে আপনি ঘৃণা করেন তাহলে সেটা আপনি নিজে কেন বলছেন? সত্যি কথা বলুন না। সত্যি কি আপনার সংসারে কেউ নেই? নিজের বুকে হাত রেখে বলুন তো। হ্যাঁ, আমার আমার বাবা মা আছেন। রাগটা কি মার উপরে করেছেন না বাবার উপরে? শোনো, আমি কারোর উপর রাগ করেছি, তার জন্য তোমার কি দরকার? আমি খুব দুঃখিত। আর আর কখনো আমি এই কথা বলবো না। আমার ভুল হয়ে গেছে। বলছিলাম আপনার আর কিছু লাগবে? না না, আমার কোনো কিছু দরকার। আচ্ছা, আমাকে আমাকে একটা কথা বলো তো, এখান থেকে শহরের রাস্তা কত দূরে? না মানে আমার ওই একটু দরকার আছে ওখানে, মানে ব্যাংক আছে ওখানে, ব্যাংক ট্যাঙ্ক। দেখি, আবার হাসছো তুমি? আসবো না। আপনি এক্ষুনি বলছিলেন আপনি নাকি সন্ন্যাসী হবেন, তারপরে এখন শহরের খোঁজ করছেন, মানে ব্যাংক আছে কিনা জিজ্ঞেস করছেন। হ্যাঁ, জিজ্ঞেস করছি। সন্ন্যাসী হতে গেলে তো মানুষের জন্য কিছু করতে হয়, আর সেই মানুষের জন্য, মানুষের সেবায় কিছু করতে গেলে তার বিনিময়ে অর্থ লাগে। ও, আপনি ব্যাংকের থেকে টাকা তুলে সেটা কাজে লাগাবেন না? মানে কার কাজে লাগাবেন? সেই টাকাটা কাদের কাজে আসবে, কাদের সাহায্য করবে? কেন, বিশ্বাস হচ্ছে না নাকি? আপনারা আবেগপ্রবণ মানুষ, আপনারা আবেগের বশে অনেক কিছুই করতে পারেন। আর আমার বিশ্বাস করা না করা তাতে কার কি যায় আসে? যাই হোক, আপনি যখন শহরের কথা জিজ্ঞেস করছেন তখন আমি জানিয়ে দিই আপনাকে যে এখান থেকে শহর যেতে 2 থেকে 3 ঘন্টা লাগে। যেদিন আপনি যাবেন আপনার সারাটা দিন সেখানেই কেটে যাবে। অবশ্য একটা কথা বলবো যে চেষ্টা করবেন সন্ধ্যের আগে ফিরে আসার, কারণ এখানে এমন অনেক জায়গা আছে যেখানে এখনো ডাকাতি হয়, সেটার প্রমাণ আপনি পেয়েছেন। তাই আপনি যদি যেতেই চান তাহলে এখান থেকে কাউকে সাথে নিয়ে যাবেন। এখানে কি লোকজন একা চলাফেরা করে না? আপনি তো এই কথাটা শুধু আমায় বলবেন না, মানে বলছেন না, আপনি বাবুজিকেও নিশ্চয়ই এই কথাটা বলবেন। আমি যে কথাগুলো বললাম বাবুজি আপনাকে একই কথা বলবে। হ্যাঁ, আপনি সেই কথাগুলো মানবেন কি মানবেন না সেটা পুরোপুরি আপনার বিষয়। তবে আমি একটাই কথা বলবো যে একবার বিপদে পড়েছেন, দ্বিতীয়বার কি বিপদে পড়তে হবে? মানে পড়ার কি খুব প্রয়োজন? আপনি কি এখানে বিপদে পড়ার জন্যই এসেছেন? ও, বুঝলাম। কি হলো? হ্যাঁ, না মানে মানে কি হলো? এই ঘরে কে থাকে? কোন ঘরে? এই ঘরে একটা ফাঁক দিয়ে দুটো চোখ জল করছে। মানুষই তো মনে হলো। না মানে কোথায়? না, এখন এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু একটু আগে ছিল। আপনার মনের ভুল। না, কখনো না। এত ভুল আমার হতে পারে? আমি তাকালাম আর চোখে পড়লো দুখানা চোখ। আমার মনে হয় আপনি অন্য কিছুকে চোখ ভেবে ভুল করেছেন। না, মোটেই না। আমি অন্য কিছুকে চোখ ভেবে ভুল করছি না। আরে বলছে, একদম জল করে তাকিয়েছিল দুটো চোখ আমার দিকে, আমি স্পষ্ট দেখেছি। ওই তো দেখা যাচ্ছে। কে ওখানে? কেউ নেই। আপনাকে বলেছিলাম না যে আমাদের বাদেও একজন এখানে থাকেন, উনি সে।
তা তুমি যে বলে আমি ভুল দেখেছি, ওই তো দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? ওই দেখো। এখন আপনি হাজারটা প্রশ্ন করবেন তো, কে উনি, কি বৃত্তান্ত। এখন এইসব কথা বলতে আমার ভালো লাগছে না, তাই তো আপনাকে বলছি। আশ্রমে থাকো, তুমি গুরু সঙ্গ করো, তাও মিথ্যে কথা বলছো। এটা তেমন মিথ্যে নয়, এটা অতি মধুর মিথ্যে। মানে? সব মানে আমি এখন আপনাকে বোঝাতে পারবো না। কিন্তু উনি কে? আপনাকে বলেছিলাম না যে আমাদের বাদেও এখানে আরেকজন থাকেন, উনি সেই তৃতীয় ব্যক্তি। আমি যা চোখ দেখলাম, উনি ছেলে না মেয়ে? শুধু চোখ দুটো দেখেছি, বুঝতে পারিনি। তবে হ্যাঁ, ও চোখের গরম দেখে অনুমান করেছি যে উনি মেয়ে। আপনি ঠিকই অনুমান করেছেন। আচ্ছা, যে আছে মানে যিনি আছেন তাকে এভাবে বন্দি করে রাখা হয়েছে কেন? উনি বাইরে আসেন না? ওনাকে কেউ বন্দি করে রাখেননি, উনি নিজেই বাইরে আসতে চান না। ঠিক আছে, কিন্তু উনি কে? বাবুজি অনেক বছর আগে ওনাকে এখানে নিয়ে আসেন, এখানে আশ্রয় দেন। কত বছর আগে? কেন বলুন তো, মানে আপনি কেন এত জিজ্ঞাসা করছেন? ঠিক এইসব নিয়ে কোনো কিছু লিখবেন নাকি? না, লেখালেখির কথা আসছে কেন? আমার জানার খুব ইচ্ছা হয়েছে কি ব্যাপার, কি ঘটনা, সেই জন্য আমার খুব কৌতূহল হয়েছে, ব্যাস এটাই। এই তো কিছুক্ষণ আগে এখানে আসলেন, আর এসেই এইসব বিষয় নিয়ে আপনার এত কৌতূহল কিসের? আর আপনার কৌতূহলের উত্তর আমায় দিতে হবে কোথায় লেখা আছে। কতটুকুনি বা আমি আপনাকে চিনি? কিন্তু আমি তো অন্য কিছু জানতাম। আমি জানতাম এখানকার মানুষজন সবাইকে খুব বিশ্বাস করে, প্রত্যেকটা লোককে খুব বিশ্বাস করে, এবং বিশ্বাস করার জন্য উন্মুক্ত হৃদয় নিয়ে দাঁড়িয়ে থাকে, এটাই জানতাম। সবাই একরকম হয় না, আমি সবাইকে এত সহজে বিশ্বাস করি না। তার মানে এটাই যে তুমি বলতে চাও, তাই তো? ভেতরে একজন মহিলা আছেন, উনি স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে আছেন। হ্যাঁ, উনি নিজের ইচ্ছে গৃহবন্দী হয়ে আছেন। আর ডাক্তার দেখানো হয়েছে ওনাকে? ডাক্তার ওনাকে কোনো কিছু করতে পারবেন না। না, এইটা কে বল? পারলে একমাত্র ডাক্তারই পারবেন। উনি এভাবে নিজেকে স্বেচ্ছায় গৃহবন্দী করে রেখে দিয়েছেন, যদি কেউ কিছু করতে পারে সে ডাক্তারই পারবেন, আর কেউ পারবেন না, এটা তুমি বিশ্বাস করো তো? আমি তো বললাম আপনাকে, ডাক্তার ওনাকে কোনো সাহায্য করতে পারবেন না। আমিও বলছি, পারলে একমাত্র ডাক্তারই সাহায্য করতে পারবেন, আর কেউ পারবে না। আচ্ছা শুনুন, আমি এই বিষয়ে আর কোনো আলোচনা করতে চাই না। কেন বলো তো? যার সম্পর্কে বলছি তোমারও কেউ না, আমারও কেউ না। আপনি কি করে জানলেন সে আমার সম্পর্কের কেউ হয় না? না, তুমি তো বললে যদি হতো তাহলে কি তৃতীয় ব্যক্তির কথা বলতে? তাহলে তো বলতে যে উনি আমার আত্মীয় হন। আমি আপনাকে কোনো ভুল কথা বলিনি। যাকে আপনার যদি আর কোনো কিছু নেওয়ার না থাকে তাহলে আমি আসি। ওদেরকে মনে হচ্ছে তুমি কথাটা এড়িয়ে গেলে। প্রথমেই তো বললাম আপনি এখানে দুদিনের জন্য এসেছেন, এক্ষুনি তো আপনাকে সব কথা বলবো না। আগে আপনি আমাদের বিশ্বাস অর্জন করুন, এই আশ্রমে থেকে এই আশ্রমের অঙ্গ হয়ে উঠুন, সেই দিন আপনাকে আমি সব বলবো। হ্যাঁ, তার মানে কথা বলার মতো কথা কিছু আছে? হ্যাঁ, দেখলেন তো আপনি কি করে আমার মুখ থেকে কথা বের করে নিতে চাইছেন। লোকজন আমাকে বুদ্ধিমান বলতো, আর কিছু না থাকলেও বুদ্ধিটা আমার আছে। আপনার বুদ্ধির খুব অহংকার, তাই না? না, অহংকার কিছু নয়, আমার বুদ্ধি আছে, মানে যেটা আছে সেটা আছে, আমি যেটা স্বীকার করি। আর কি কি বুঝলেন? মানে না,
তাই বলছি। মাথা লাগালে অনেক কিছুই বুঝতে পারবো। মাথা লাগাতে যতক্ষণ, তাহলে আমি বুঝতে ঠিকই পারবো। আমার একটু আশঙ্কা হচ্ছিল যে একটা মানুষকে এইভাবে দিনের পর দিন গৃহবন্দী করে রাখা হচ্ছে কিনা জবরদস্তি করে, অথবা অন্য কোনো কারণ, আমি জানি না, অন্য কোনো কারণও হতে পারে। নতুন আলো একে ডাকে মোহ